নমস্কার, ইন্ডিয়ান মঙ্কস পেজে সবাইকে স্বাগত। 9টায় শুরু হওয়ার কথা ছিল, প্রায় অনেকখানি দেরি হয়ে গেল। আজকে আলোচনা যোগ বাশিষ্ঠ 60 থেকে। আশা করি আপনারা আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন। আজকের আলোচনার বিষয় জীবনে ধন্য হওয়ার উপায় কি। যারা আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না তারা কাইন্ডলি একটু জানাবেন যদি ঠিকভাবে শুনতে না পাওয়া যায়, কারণ একটা অন্য জায়গায় বসে লাইভ করছি, তা আমি ঠিক শিওর নই যে সেই জায়গাটা থেকেও ওয়াইফাই সিস্টেমটা ঠিকভাবে কাজ করছে কিনা। জীবনে ধন্য হওয়ার উপায় কি? আমরা আমাদের না জীবনের মানসিকতা কখনোই বদলায়নি। সে সত্যযুগ হোক, ত্রেতা যুগ হোক, দাপর যুগ হোক, যেই যুগই হোক না কেন। রবি রায় নমস্কার, পবিত্র গোলদার নমস্কার। আমাদের মানসিকতা কখনোই বদলায়নি। আমরা সবসময় জীবনে ধন্য হতে চেয়েছি। ধন্য হওয়া মানে কি? এটা কৃতার্থ হতে চেয়েছি। বিধিদি প্রণাম 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 নিও। আমরা সবসময় ধন্য হতে চেয়েছি। রামও নিশ্চয়ই ধন্য হতে চেয়েছিলেন সেই সত্য যুগে। তাই জন্য বশিষ্ঠদেব তাকে জীবনে ধন্য হওয়ার উপায় বাতলেছেন। আমরা প্রত্যেকে, এটা তো সত্য যুগের গল্প। দাপর যুগে দুর্যোধনও ধন্য হতে চেয়েছিল, যুধিষ্ঠিরও ধন্য হতে চেয়েছিল, তাই কুরুক্ষেত্র লেগে গেছিল এক প্রকার। কেউ অপমান করে ধন্য হতে চায়, কেউ বড়লোক হয়ে ধন্য হতে চায়, কেউ দয়াশীল হয়ে ধন্য হতে চায়, কেউ মহৎ হয়ে ধন্য হতে চায়। তো সত্য গেল, ত্রেতা, দাপর, কলি, সব যুগেই সবাই ধন্য হতে চেয়েছে। সে নিজেকে নিজে ধন্য মনে করতে চেয়েছে। তো এখন ধন্য হওয়াটা আমাদের কাছে কিরকম? না চাকরিতে আর একটু বড় পজিশন থাকবে, পড়াশোনায় আর একটু বেটার অবস্থা থাকবে। আমরা যে যে জায়গাতে রয়েছি, আমরা কেউ সেই জায়গাতে ঠিক দাঁড়িয়ে বলতে পারি না সেই মুহূর্তে, হয়তো এই মুহূর্তে বলছি একটা প্রমোশন পাওয়ার পরে বলছি বাহ ভালো প্রমোশনে আছি, বেশ এটা বেশ ভালো, কিন্তু আমরা নিশ্চিন্ত হতে পারি না। আমরা সেই মুহূর্তের জন্য নিজের জীবন বলি আমি ধন্য মনে করছি, কিন্তু তারপরে আবার কিছুদিন পর মনে হয় আমার থেকে তো ওই বসের পজিশনটা ভালো, ওটা পেলে ভালো হয়, ওই বিদেশ ট্যুরটা হাতছাড়া হয়ে গেল, এই টার্গেটটা মিস হয়ে গেল। আবার যারা দান করেন, দানের দিকে যাদের মন, যাদের দ্বারা খুব সুন্দর কাজ করছেন, তারা কিছুটা কাজ করে বললেন নিজেদেরকে ধন্য মনে হলো, কদিন পর কিন্তু আবার নিজেদেরকে ধন্য না মনে হওয়া শুরু হলো। তাই জন্য তারা পূর্ণতা পাচ্ছেন না, আবার বলছেন যে না আরো করি আরো করি, করতে করতে কি হচ্ছে না, আলটিমেটলি চঞ্চলতা বাড়ছে। আপনি যাই করতে যান না কেন, মহৎ কাজ বা নিজের জন্য কাজ বা পরের জন্য কাজ, যেটাও কিনা নিজের জন্য কাজ, আমরা পরের জন্য করতে যাই কেন? আমি ভালো থাকবো তাই। তো সেইটা করতে গিয়েও আপনি দেখছেন যে আপনার জীবন ধন্য হতে পারছে না। তো তো এক্ষুনি একটি কমেন্ট এসেছিল, আপনারা সবাই দেখেছেন। তো কঠোরভাবে ইন্ডিয়ান মঙ্কসের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভুলভাল কমেন্ট যদি দেখা হয় ইনস্ট্যান্টলি তাকে ব্লক করা হবে, কারণ এটি আধ্যাত্মিক আলোচনার জায়গা, অদ্বৈত বেদান্তের আলোচনার জায়গা, যেখানে আলোচনা করা হয় কিভাবে ব্রহ্ম উপলব্ধি করতে পারা যায়, হয় নয় কিভাবে ব্রহ্ম উপলব্ধি হয় নয়, কিভাবে করা যেতে পারে, বা ব্রহ্ম সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করা হয় প্রত্যেকটি আলোচনাতেই। সেখানে অযথা উল্টোপাল্টা প্রশ্ন করে বা মন্তব্য করে যদি বিরক্ত করা হয়, সেই মুহূর্তেই তাকে ব্লক করা হবে। তো আমি যোগ বাশিষ্ঠ 7 থেকে শুরু করছি, চেষ্টা করছি গুরু যতটুকু বলাবেন ততটুকুই বেরোবে,
যে জীবনে ধন্য হওয়ার উপায় কি, যেখানে স্বয়ং বশিষ্ঠদেব অবতার রামচন্দ্রকে উপদেশ করছেন। একদম প্রথমেই বলছেন যে রাগ দেশ রহিত হইয়া শান্ত চিত্তে যিনি জগৎকে সাক্ষীর ন্যায় দর্শন করেন তাহার জীবন ধন্য। বলছে রাগ দেশ রহিত হইয়া, কোনো কিছু দেখে আমার রাগও হচ্ছে না, কোনো কিছু দেখে আমার প্রচন্ড বিদ্বেষও জাগছে না। রাগ দেশ রহিত হইয়া, সেটি কারণ আমাদের রাগ হয় কেন? আমাদের মনের খাপের সাথে সেইটা মিলছে না। পাড়ার ধরুন বা বেপাড়ার ধরুন একদল যুবক বা যুবতী কিছু একটা কাজ করছে, সেটা আমার ভালো লাগছে না, কিন্তু ওদের তো ভালো লাগছে, ওদের মনের গুণের সাথে ওটা খাপ খাচ্ছে, ওদের গুণের সাথে সেটি খাপ খাচ্ছে। আবার আমার গুণের সাথে খাপ খাচ্ছে না বলে আমার সেটা পছন্দ হচ্ছে না। আচ্ছা, আলোক দূত ঈশ্বর চিন্তা করার থেকে গাছ পরিচর্যা করা, সবুজ বাঁচালে বেশি ধন্য হওয়া যায়। আপনি খুব ভালো বুঝেছেন। আপনি এই শুনে যে সময়টা নষ্ট করছেন, আপনি বলুন যে এই সময়টা গাছে জল দিন, কারণ রাত্রিবেলাও গাছে জল দেওয়া যায়। আর কালকে আপনার ওদিকে বৃষ্টি হয়েছে কিনা আমি ঠিক জানি না, আমাদের এদিকে তো হয়েছে, কিন্তু তারপরও গাছে কীটনাশক দিন বা অন্য কিছু দিন। এই যে কমেন্টটা করে আপনি যে সময়টা নষ্ট করে আপনার জীবনের ধন্য হওয়াটা অসুবিধা করলেন, সেটার জন্য আপনি নিজের কাছে নিজে দুঃখিত হন। আপনি বলুন যে এখন গাছে জল দিন বা গাছে পোকা দেওয়ার ওষুধ দিন রাত্রিবেলা, তো সুবিধা হবে। সকালবেলা গাছগুলো বেশ সুন্দর থাকবে। আর গাছের পরিচর্যা করা, সবুজ বাঁচালে ধন্য হওয়া কোনটা বেশি, আর ঈশ্বর চিন্তা করলে ধন্য হওয়া বেশি কিনা, তো সেটা নিয়ে আমি আলোচনাতেই যাচ্ছি না, কারণ দুটোই প্রয়োজনীয়। আপনি বরঞ্চ সময় নষ্ট করবেন না দাদা, আপনি এখনো অনলাইনে রয়েছেন, আপনি গাছ বাঁচাতে যান, একটু জল টল দিন, কীটনাশক দিন, স্প্রে করুন, বা ঘুরে ঘুরে গাছের গায়ে একটু হাত বুলিয়ে দিন, তাদেরও তো প্রাণ আছে, ভালো লাগবে। অযথা সময় নষ্ট করবেন না, পেজে ঢুকে অযথা কমেন্ট করতেও তো সময় লাগে। যাই, অশোক বাবু, ওম নমো নারায়ণ। সুবীর বড়ুয়া, প্রণাম, প্রণাম সবাইকে। আর এই ধরনের অদ্ভুত অদ্ভুত কমেন্ট করবেন না, বুঝলেন তো? মানে এটা আধ্যাত্মিক আলোচনা হচ্ছে, আপনার যা ভালো লাগে আপনি করতে বেরোন, কিন্তু এরকম ভাবে অযথা আজে বাজে কমেন্ট করবেন না। আপনি গাছ বাঁচান, আপনি এখনো অনলাইন রয়েছেন, কেন রয়েছেন জান না, গাছে জল দিন, কাজে দেবে। আসলে কড়া বেদান্তের সময় এইসব অদ্ভুত অদ্ভুত কমেন্ট চোখের সামনে এলে মানে বিরক্তিরা শেষ থাকে না, এই আর কি। এবার বলছি বটে রাগ দেশ রহিত হইয়া, এবার এই জায়গাটা ব্যাখ্যা করি যে রাগ দেশ রহিত হইয়া বলছি, আবার তার সাথে আলোক দূত যিনি অদ্ভুত একটা বেকার কমেন্ট করলেন, তাকে আমি হাসি মুখে অনেক কিছু বললাম। এবার কেন বললাম, কারণ এখানে আরো 48 জন শ্রোতা রয়েছে, তাদেরকে উনি বিরক্ত করছেন, এবং এরপরেও আমি বেদান্ত বলছি বা বলাচ্ছেন, বলছি বলাটা ভুল, বলাচ্ছেন। যদি প্রচন্ড রেগে যেতাম, যদি যুক্ত হয়ে থাকতাম এই সমস্ত কিছুর সাথে, তাহলে হয়তো এরপর আর বেদান্ত বলতেই পারতাম না। তো আমি এটা বলছি না যে একদম জায়গাটা রাগ দেশ রহিত হইয়া পুরো ওই জায়গাটারই ব্যাখ্যা, কিন্তু এই পজিশনটা কিছুটা তার ব্যাখ্যা। যে কোনো জিনিস যেমন আমার মনের সাথে, কারণ এখন আমি অদ্বৈত বেদান্ত বলছি, আমার বাড়িতে প্রচুর গাছ রয়েছে, যখন গাছের পরিচর্যা করি তখন গাছের পরিচর্যা করি, কিন্তু যখন আমি অদ্বৈত বেদান্ত বলছি তখন আমি সেই মাইন্ডসেট নিয়ে বসছি যে আমি যখন অদ্বৈত বেদান্ত বলছি মানে কিভাবে ব্রহ্মজ্ঞান লাভ করা যায় আমি সেটা বলার চেষ্টা করছি। আবার যখন গাছ নিয়ে কথা বলবো তখন গাছের গুণাবলী নিয়ে হয়তো কথা বলছি। তো এবার আমার কোনো কিছু ভালো লাগছে কেন না আমার মনের পছন্দ বা আমার মনের অপছন্দ, এইটার উপরেই কিন্তু আমাদের রাগ নির্ভর করে, আমাদের বিরক্তি নির্ভর করে। যেমন আমি বিরক্ত হলাম, এটা দেখে কিছুটা বিরক্ত অবশ্যই হলাম।
আমি বিরক্ত হলাম, আমার ভালো লাগাটাও কিন্তু আমার মনের রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে না, আপন মনের মাধুরী মিশায়ে, বলছে তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে তাকে রচনা করেছো। এই যে বললাম, বেপাড়ার কোনো ছেলে বা মেয়ে বা আমার পাড়ার কোনো ছেলে বা মেয়ে যাই করুক না কেন, তারা মদ খেতে পারে, তারা রাস্তায় ঘুরছে, সেটা হয়তো আমার পছন্দ হচ্ছে না। কথামৃতে রয়েছে, ঠাকুর চিতপুরের রাস্তা দিয়ে যাচ্ছেন গাড়িতে, তো হঠাৎ মুখ বাড়িয়ে দেখছে কতগুলো মাতাল মারামারি করছে না, মদ খেয়ে আনন্দ করছে আর কি। তো ঠাকুর মুখ বাড়িয়ে প্রবল আনন্দে দেখছে। যতদূর সম্ভব সাথে ব্রহ্মানন্দজি ছিলেন। ব্রহ্মানন্দজি বলছেন, আরে ঠাকুর তুমি কি করছো, ওরা মদ খেয়ে মাতলামো করছে। বলছে, ওরে না রে, ওরা আনন্দ করছে। ঠাকুরের মনের ভাব আর ওদের মনের ভাব, ওরা হয়তো কোন দুঃখে মদ খেয়ে আনন্দ করছে কে জানে, কিন্তু ঠাকুর দেখছেন কি ওরা আনন্দ করছে। তো এই যে বলছে, রাগদেশ রহিত হইয়া শান্ত চিত্তে যিনি এই জগৎকে সাক্ষীর ন্যায় দর্শন করেন তাহারই জীবন ধন্য। রাগ দেশ রহিত হইয়া, যার রাগ দেশের সাথে সম্পর্ক নেই, সে বাইরে এক রাগ দেখাতে পারে, শিব তাণ্ডব করে দিতে পারে। একটা কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ঘুরছিল, বলছে শিবের নাচার জন্য কোনো স্টেজ নেই, তার কারণ শিব নাচলে ত্রিলোক কাঁপতে থাকে। বলছে, যিনি শান্ত চিত্তেই জগৎকে সাক্ষীর ন্যায় দর্শন করেন, চুপচাপ খালি জগৎকে দেখছেন, জাস্ট জগৎটাকে নর্মালি দেখছেন, যার কোনো আসেও না, যার কিছুতে যায়ও না। এবং শিবও রাখছেন, কেমন রাখছেন না, আবার সাথে সাথে ঠান্ডাও হয়ে যাচ্ছেন, এবং তার রাগ কিন্তু ভিতরকে স্পর্শ করছে না। তিনি প্রবল নাচলেন সতীর দেহকে কাঁধে নিয়ে, এবং তাতে স্বর্গমাত্র পাতাল ধ্বংস হতে বসল। কিন্তু তারপর যখন তিনি শান্ত হয়ে গেলেন, তিনি শান্ত, তার মানে কি ভিতরের সাথে তার বাইরের ওটার কোনো কানেকশন ছিল না। কৃষ্ণ কুরুক্ষেত্রে যখন দেখছে ভীষ্ম প্রায় ধ্বংস করে ফেলছে সব পাণ্ডব সৈন্য, রথের চাকা হাতে তুলে ছুঁড়ে মারতে গেলেন, বলেছিলেন অস্ত্র ধারণ করবেন না, অস্ত্র ধারণ করলেন না, কিন্তু রথের চাকা তুলে নিয়ে ছুঁড়ে মারতে গেলেন, তখন ভীষ্ম এসে বললেন, আমি তোমাকে যুদ্ধ করাতে চেয়েছিলাম। এই যে কথাটা, রাগ দেশ রহিত হইয়া, এটা যোগ বশিষ্ঠ স্বরে বলা হচ্ছে, গীতার এক প্রকার কথা। বলছে, শান্ত চিত্তেই জগৎকে সাক্ষীর ন্যায় দর্শন করেন। কেমন ভাবে সাক্ষীর ন্যায় দর্শন করছে? বলছে, যা খুশি হয়ে যাক, তুমি জাস্ট যেন সিনেমা দেখছো। রবিন শেখ প্রণাম, মোহাম্মদ রুবেল আহমেদ প্রণাম, ভালো আছি আমি, আপনি নিশ্চয়ই ভালো আছেন, সিলেট থেকে, বেশ, সৌরভ দেবনাথ প্রণাম। তো তারা জগৎটাকে কেমন ভাবে দর্শন করছেন না, জাস্ট ছবির মতন দেখছেন, যেন সিনেমার পর্দায়। শোলে দেখে কি আমরা গব্বর সিংকে মারতে যাই? না, আমরা ছবিটা এনজয় করি। তাতে কখনো আমাদের খারাপ লাগে, কখনো ভালো লাগে, কিন্তু আমরা তরোয়াল নিয়ে দৌড়াই না যে 2 হাত কেটে দিয়েছে বলে গব্বর সিং এরও 2 হাত কেটে দেবো। আমরা এনজয় করি। কিতনে আদমি থে যখন বলে, আমরা এনজয় করি, আমরা ভয় পাই না। কিন্তু যে বলছে কিতনে আদমি থে, আমরা কিন্তু সেখানে ভয় পাই না, আমরা এনজয় করি। তো জগৎটাকে যখন এই টিভির মতন দেখে, কারণ সে জানে যে যা আসছে তা থাকবে না, আবার যা দুঃখ দিচ্ছে তাও থাকবে না, যা সুখ দিচ্ছে তাও থাকবে না, দুটোই সরে যাবে। রাগ দেশ রহিত হইয়া শান্ত চিত্তে যিনি এই জগৎকে সাক্ষীর ন্যায় দর্শন করেন তাহারই জীবন ধন্য। তারই জীবন ধন্য, তার কারণ সে কোনো কিছুতেই চিন্তিত নয়, সে শুধু তার কাজ করছেন। সে যে শুধুমাত্র তার কাজ করে যাচ্ছে, কোনোভাবেই সে কিছুতেই চিন্তিত নয়, তার কোনো অসুবিধা নেই, যা ঘটছে ঘটতে দিচ্ছে। গীতার যে শ্লোকটির কথা বলছিলাম, রাগ দেশ বিযুক্তেস্ত বিষয়ানিন্দ্রিয়শ্চরণ
আত্মা বৈশ্য বিধের আত্মা প্রসাদ মধি গচ্ছতি। আমার সংস্কৃত ভীষণ খারাপ, আমার সংস্কৃত নিয়ে প্লিজ কেউ কিছু বলবেন না। বলছে যে ব্যক্তি রাগ দেশ রহিত অতএব শীতলান্তকরণ। বলছে যে ব্যক্তি রাগ দেশ রহিত, তার মানে সে সামনে রাগ দেখাবে না এমনটা নয়, তাহলে তো মুশকিল। লোকে এসে এক গালে ঠাস করে চড় মেরে দিয়ে চলে যাবে, সে হয়তো ঘুরে ঠাস ঠাস করে 10টা চড় মেরে দিল, তাকে একটা চড় মারলে সে ঘুরে 10টা চড় মারলো, কিন্তু সেই 10টা চড়ের পিছনে কোনো রাগ নেই, সে মারার জন্য মারলো, কারণ সামনের লোকটা অযথা তাকে মেরেছিল। রাগ দেশ রহিত মানে এমন নয় অর্জুন হাতে গান্ডীব তুলে নেবে না। কৃষ্ণ কিন্তু অর্জুনকে হাতে দিয়ে গান্ডীব তোলালেন কখন না, অর্জুনের জ্ঞান লাভ করার পর, যখন অর্জুন খালি সাক্ষী রূপে এই জগৎটাকে দেখতে পারবে, তারপর কিন্তু অর্জুনকে দিয়ে হাতে গান্ডীব তোলালেন। বিশ্বরূপ দর্শনের পরেও কিন্তু অর্জুন হাতে গান্ডীব তুলতে পারলেন না। তিনি গান্ডীব তুললেন জ্ঞান লাভের পর, যখন তিনি বললেন বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্দন্তে মম সর্ব সংশয়, যা আমার সর্ব সংশয় ছিন্ন হয়ে গেছে, আমার হৃদয় গ্রন্থি ছিন্ন হয়েছে। যখন সে সাক্ষীর মতন যুদ্ধটাকে দেখতে পারবে, তখন গান্ডীব তুললেন। কৃষ্ণ সাক্ষী হয়ে যুদ্ধটাকে দেখছিলেন। তাই অভিমন্যু মারা যাওয়ার পরেও কৃষ্ণ জানতেন অভিমন্যু সেদিন মারা যাবে, অর্জুনকে নিয়ে অন্য জায়গায় সরে গেলেন। তাই কৃষ্ণ বলতে পারে যে অর্জুন, আমি সবাইকে মেরেই রেখেছি, তুমি শুধু গান্ডীবটা তোলো। কৃষ্ণের কাছে সবটাই সিনেমা, তার নিজের বংশ ধ্বংস হয়ে যাবে এটাও সিনেমা। যদি বলেন কুরুক্ষেত্রের যুদ্ধ, ও তো পরের লোক মনে হচ্ছে, ওর কি প্রবলেম? না, সে নিজের বংশ ধ্বংস হয়ে যাবে, গান্ধারী অভিশাপ দিচ্ছে, তুমিও নির্বংশে, তুমি সবংশে ধ্বংস হবে। কৃষ্ণ বলছেন আচ্ছা মাতা, কারণ সে জানে, সে শান্ত হয়ে বসে রয়েছে। সরি, একটা টেকনিক্যাল অসুবিধা হয়েছে। এক মিনিট জাস্ট। হ্যাঁ, সরি। তো বলছে যে ব্যক্তির রাগ দেশ রহিত অতএব তার শীতলান্তকরণ, বলছে তার অন্তঃকরণ শীতল, সে বাইরে যা খুশি বলতে পারে, তার অন্তঃকরণ শীতল, তার অন্তর শীতল, তার রাগটা বাইরে প্রকাশ পায়, কিন্তু ভিতরে সে ঠান্ডা। চিৎকার দেওয়া যায়, প্রবল চিৎকার দেওয়া যায়, ভীষণ ঠান্ডা মাথায় প্রবল চিৎকার করা যায়, সেটা যে করতে পারে সে জানে। কারণ সিনেমা দেখে হয়তো কেউ কাঁদছে, বেশিরভাগ রাগে না, কাঁদে, রেগে যায়। আর কখনো কখনো সিরিয়ালের কুটকাচারি দেখে অনেকে রেগে গিয়ে খুব গড়গড় করে, তো রেগে যায় অনেকেই, কিন্তু সেই রাগটার সাথে কিন্তু ভিতরের সম্পর্ক নেই। কেউ হয়তো কাঁদছে, যারা রয়েছেন তারা হয়তো সবাই রং দে বাসন্তী দেখেছেন। রং দে বাসন্তী দেখলে কখন যে চোখ দিয়ে আপনি জল পড়তে থাকে বোঝা যায় না, কিন্তু টাইটানিক দেখলে কখন আপনি চোখ থেকে জল বেরিয়ে যায়, যখন সবাই ডুবে যাচ্ছে, বোঝা সম্ভব হয় না, বোঝা যায় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার সাথে ভিতরের কোনো সম্পর্ক থাকে না, কারণ কিছুক্ষণ পরে চোখের জল মুছে আমরা বলি এটা তো সিনেমা। যখন সিনেমাটা শেষ হয়ে যায়, যখন জ্যাক জলে ডুবে যায়, তারপর যখন রোজ বুড়ি অবস্থাতে, বৃদ্ধা অবস্থায় সেটা ছুঁড়ে ফেলে দেয়, তখন আমাদের হুঁশ ফেরে, ওরে এটা তো সিনেমা। তার সাথে অন্তঃকরণের সম্পর্ক থাকে না, তাই বলছে শীতলান্তকরণ। শীতলান্তকরণ যিনি সানন্দ বুদ্ধি সহায় সাক্ষী অবলম্বন করেন, বলছেন যে যিনি সানন্দ বুদ্ধির সহায়, বলছে যে একদম সানন্দ আনন্দের সাথে বুদ্ধির সাহায্যে এবং অবশ্যই অনুভবের সাহায্যে
এই বিশ্বকে অবলোকন করেন, এই বিশ্বটাকে দেখছেন, এই বিশ্বটাকে শান্ত হয়ে দেখছেন, এবং তিনি অশান্ত দেখাচ্ছেন কিন্তু তার ভিতর শান্ত। বলছে তারই জীবন ধন্য এবং তাহারই জীবন শোভনীয়। বলছে তারই জীবন শোভনীয়। কৃষ্ণ কুরুক্ষেত্রের প্রবল যুদ্ধের মাঝে রথ চালাচ্ছেন, অর্জুনকে বলছে মারো। কৃষ্ণ দেখছে কর্ণের মাটির রথের চাকা বসে গেছে, কৃষ্ণকে বলছে তুমি এখনই মারো। কৃষ্ণ এদিকে মুখে বলছেন লভা লভু জয়া জয়, বলছে জয় বিজয় সবই সমান, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ জিততে যা যা করার তাই তাই করছেন। প্রয়োজন হলে সূর্যকে ঢেকে দিচ্ছেন, ঢেকে জয়দ্রথের মাথা উড়িয়ে দিচ্ছেন, কিন্তু কেমন ভাবে? শান্তভাবে, সিনেমার মতন করে করছেন। তার মধ্যে চাঞ্চল্য নেই। একবারই চঞ্চল হয়ে উঠেছিলেন, কিন্তু তাও তার ভিতর নিশ্চয়ই চঞ্চল হয়নি। যখন দেখছেন যে ভীষ্ম প্রবলভাবে পাণ্ডব সৈন্য ধ্বংস করছে, তখন রথের চাকা হাতে ছুটে গেছেন। তাছাড়া কিন্তু কৃষ্ণ শান্ত, একদম শান্ত। চোখের সামনে তার নিজের বংশ ধ্বংস হয়ে যেতেও শান্ত। এবার ঘটনা হচ্ছে, মুশকিল হচ্ছে, আমরা বলবো কৃষ্ণ তো ভগবান ছিলেন, আমরা কি আর সে জায়গায় যেতে পারবো? আমাদের পক্ষে কি আর তা সম্ভব? আরে কিছুটা তো যেতে পারবো বলেই না গীতা বলে গেছেন। গীতা তো আমাদের জন্যই বলেছেন, অর্জুনকে বলেছেন, সেটা এক্সটেনশন হয়েছে আমাদের অব্দি। তার কারণ আমরা পারবো বলেই তো। আমরা কৃষ্ণকে দেবতা বানিয়ে আলাদা করে দিই, আমরা দেবতা বানিয়ে সিংহাসনে বসিয়ে একটা মূর্তি বানিয়ে দেওয়ালে টাঙিয়ে আলাদা করে দিই। উনি পারেন, আমরা পারবো না। আরে কেন? আমরা পারবো বলেই তো কথাটা বলা, যে আমরাও রাগ দেশহীন হয়ে শীতল হৃদয়ে জগৎটাকে সিনেমার মতন দেখতে পারি। হ্যাঁ, এখানে শর্ত আছে। কিভাবে পারি? না, আমাকে আমার চাহিদা প্রবল থাকতে হবে, আমাকে গুরুর পায়ের নিচে বসে সারেন্ডার করতে হবে। কৃষ্ণেরও কিন্তু গুরু ছিল। এই যে বইটা দেখতে পাচ্ছেন যোগ বাশিষ্ঠ সার, রামের গুরু বশিষ্ঠ দেব রামকে বলছেন, এবং রাম মাথা নামিয়ে সব শুনছেন, সমস্ত কিছু শুনছেন। রাম কিন্তু তাকে অশ্রদ্ধা করছেন না, যে আমি বিষ্ণুর অবতার, তুমি আমায় কি জ্ঞান দিচ্ছ। সে শুনছে। যখন শোনার অভিনয় করতে হয় তখন শুনতে হয়। আর বশিষ্ঠদেব যখন গুরুর অভিনয়ের পাঠ নিয়েছেন, তিনি গুরুর অভিনয়টি চালিয়ে যাচ্ছেন। শ্যামাশ্রী কাকিমা বলছে ফর দ্য টাইম বিং তো অন্তঃকরণের সাথে সম্পর্ক স্থাপিত হয়, তা নইলে কিভাবে চোখে জল আসবে? না, অন্তঃকরণ আরো একটু গভীরের ব্যাপার। তোমার মনের সাথে সম্পর্ক স্থাপন হয়। মনেরও নানান পাঠ, মনেরও বিভিন্ন পাঠের মধ্যে পড়ছে অন্তঃকরণ। মনের সাথে সম্পর্ক স্থাপন হয়ে চোখে জল আসে, মনের সাথে সম্পর্ক স্থাপন হয়ে কিছু ভালো লাগে বা কিছু খারাপ লাগে। অন্তঃকরণ আরো একটু গভীর। যখন সাধনায় বসা যায় তখন বোঝা যায় যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই সমস্ত কিছু মনের সাথে সম্পর্ক স্থাপিত হয়। অন্তঃকরণ আরেকটু গভীর। দীপ্ত কর্মকার, আমি ভালো আছি। সায়ন্তন ইসকেটি আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। বলছে রাগদেশ রহিত স্ববশীভূত ইন্দ্রিয় সহায়ে শান্ত চিত্ত বিবেকী পুরুষ সর্ব ব্যবহার করিয়াও প্রসন্নতা অর্থাৎ স্বরূপ নিষ্ঠতা লাভ করিয়া থাকে, ইহাই জীবন মুক্তের স্থিতি। যে রাগ দেশ বিরহিত, বলছে যার রাগ দেশ নেই, যার মধ্যে কোনো রকমের কিছু রাগ নেই, সে রাগ দেশ বিরহিত ও স্ববশীভূত, যে নিজের কাছে নিজের বশীভূত, অন্য কেউ তাকে বশীভূত করছে না, যে নিজের কাছে নিজে বশীভূত,
ইন্দ্রিয় সহায়ে আমরা বশীভূত হতে পারি না কেন নিজের জন্য? ইন্দ্রিয়ের জন্য। আমার মন বলছে মোবাইলের এই মডেলটা বেশি ভালো, চলো কিনি। আমার মন বলছে, চোখ দেখছে এই জামাটা সুন্দর, চলো কিনি। তার জন্য কি লাগছে? টাকা লাগছে, আমাকে আরো বেশি আয় করার জন্য দৌড়াতে হচ্ছে। সুতরাং আমার কানে এলো যে আচ্ছা এই টার্গেটটা ফুলফিল করলে আমাকে নেক্সট টাইম ব্রিটেনের ট্যুরে পাঠানো হবে কোম্পানি থেকে। আমি দৌড়াতে শুরু করলাম। কিন্তু যদি আমার ইন্দ্রিয় স্ববশীভূত হয়, নিজের বশীভূত হয়, তখন আমি মনে করবো যে না, আমার এটা হলে চলে যাচ্ছে, আমার কি আর এর পিছনে দৌড়ানোর দরকার আছে? বিধিদি অন্তঃকরণ নিয়ে অন্য একদিন বলবো, ওটা একটা ভার্স সাবজেক্ট, ওটা একটা বলতে গেলে বেশ আধ ঘন্টার একটা টাইম লাগবে। অন্য একদিন অন্তঃকরণ নিয়ে ডিটেলস আলোচনা হবে না, এখানেই রয়েছে কিছুদিন পরই অন্তঃকরণ নিয়ে ডিটেলস আলোচনা হবে একদিন। তো বলছে যে স্ববশীভূত ইন্দ্রিয় সহায়। ইন্দ্রিয়ই কিন্তু আমাদেরকে স্ববশীভূত হতে দেয় না, ইন্দ্রিয়ই আমাদেরকে জগতের পিছনে নাচিয়ে বেড়ায়। একটু ভালো করে চিন্তা করে দেখুন তো, মোবাইলটা আমরা ইউজ করি না মোবাইল আমাদেরকে ইউজ করে? আমি সারাক্ষণ দেখতে থাকছি মোবাইলে কি নোটিফিকেশন এলো, চলো উত্তর দিতে হবে, এই মেসেজগুলো উত্তর দিতে হবে। আমি মোবাইলটাকে ব্যবহার করছি না মোবাইল আমাকে নিয়ে খেলছে, জাস্ট নাচাচ্ছে। এই খবর এলো নাচতে শুরু করলাম, ওই খবর এলো নাচতে শুরু করলাম। আমাদের এই নাচানাচি কবে বন্ধ হবে? যে যেদিন এই নাচানাচি বন্ধ সেদিনই আমাদের জীবন ধন্য। যে ইন্দ্রিয় সহায়ে শান্ত চিত্ত বিবেকী পুরুষ, যে শান্ত চিত্ত বলছে তাহলে কি, যার ইন্দ্রিয় নিজের বশে, বলছে সে শান্ত চিত্ত, তার চিত্ত ভিতর থেকে শান্ত, সে বাইরে কথা বলতে পারে কিন্তু ভিতরে তার কোনো কথা নেই। শান্ত চিত্ত বিবেকী পুরুষ, এখানে পুরুষ অর্থে স্ত্রী ও পুরুষ দুজনকেই বোঝানো হয়েছে। বিবেকী পুরুষ, যার বিবেক কাজ করছে, যার বিবেক বলে দিচ্ছে যে না, দরকার নেই, প্রয়োজন নেই, বেশি দরকার নেই, এইটুকুই যথেষ্ট। সর্ব ব্যবহার করিয়াও প্রসন্নতা অর্থাৎ স্বরূপ নিষ্ঠতা লাভ করিয়া থাকেন। বলছে সে সব রকম ব্যবহার করছে, বলছে সে সমস্ত প্রকার ব্যবহার করছে, সব করছে। সে সংসার করছে, সে চাকরি করছে, সে পড়াশোনা করছে, সে সমস্ত কিছু করছে। সে সমস্ত কিছু করার পরেও সে প্রসন্ন। তাকে অতি উত্তম কিছু যাই দেয়া হোক, সে বিশাল কোনো 5 স্টার হোটেলে বসেও বেদান্ত বলবে, অন্য কিছু বলবে না। সে বিশালে প্রসন্ন চিত্তে তার কথাই বলে যাবে, বেদান্ত বা সে নিজের আত্মকথাই বলবে। যে সর্ব ব্যবহার করিয়া প্রসন্নতা অর্থাৎ স্বস্বরূপ নিষ্ঠতা লাভ করিয়া থাকেন। বলছে অর্থাৎ স্বস্বরূপে নিষ্ঠতা, অর্থাৎ নিজের রূপে নিষ্ঠতা লাভ করিয়া থাকেন, অন্য কোনো রূপে নয়, অন্য কিছুতে নয়। অন্য কোনো রূপে আমাদের ভালো লাগে কেন? তা আমার ভালো লাগছে, আমার মনের, আবারও বলছি, আমার আত্মীয় আমার প্রিয় কেন, আমার ছেলেটা বা মেয়েটা আমার প্রিয় কেন? সে আমার ছোট থেকে তাকে আমি বড় করে তুলেছি, আমার কিছু গুণ, আমার ভালো লাগার কিছু গুণ আমি তার মধ্যে দেখতে পেলে আমার ছেলে বা মেয়ে ভালো, নয় তো আমার ছেলে বা মেয়ে খারাপ। এই তো সহজ সংজ্ঞা। আমরা বন্ধু বানাই কেমন করে? আমার পছন্দের গুণগুলো তার মধ্যে আছে কিনা দেখি, যদি থাকে তাহলে সে আমার বন্ধু, যদি না থাকে তাহলে সে আমার বন্ধু নয়। কিন্তু বলছে যখন এমনটা হবে না, স্বরূপ নিষ্ঠতা, বলছে আমি আমার রূপেই নিষ্ঠ, আমি আমার বন্ধু, এবং চারদিকে আমি আমার রূপই দেখতে পাচ্ছি। রূপং রূপং প্রতি রূপ বভূব, রূপে রূপে প্রতি রূপে তিনি। যখন আমি এমন অবস্থা স্বরূপ নিষ্ঠতা লাভ করিয়া থাকেন, ইহাই জীবন মুক্তির স্থিতি।
বলছে যে এটাই জীবন মুক্তি স্থিতি। বলছে জ্ঞান লাভ হলে কি হয়, জ্ঞান লাভ হলে জীবন মুক্ত বলে একটা কথা রয়েছে, যে সে জীবিত অবস্থায় মুক্তির স্বাদ টের পাবে। আর বিদেহ মুক্ত হলে তো দেহবন্ধন মুক্ত হয়ে গেল, কিন্তু জীবন মুক্তির একটা আলাদা টেস্ট। যখন এই গোটা জগৎটাই নাটকের মঞ্চ, যখন এই গোটা জগৎটাই সিনেমা, যখন এই গোটা জগতের কিছুই আমি ব্যবহার করি, সবকিছুই ব্যবহার করি, সবকিছু থেকে আনন্দ নিই, কিন্তু কোনো কিছুই আমাকে স্পর্শ করতে পারে না। আমাকে আনন্দটাও, আনন্দের একটা ভিতরের আনন্দ আলাদা, বাইরের কোনো আনন্দ যেমন আমার কাছে মূল্যবান নয়, তেমনি বাইরের কোনো দুঃখ আমার কাছে মূল্যবান নয়। আচ্ছা, এরপর আপনাদের যার যা প্রশ্ন আপনারা করতে পারেন, আমি আমার সাধ্য মতন চেষ্টা করব উত্তর দেওয়ার। আজকে এই অবধি থাক, এরপর প্রশ্ন উত্তর আপনারা যা ইচ্ছা করতে পারেন। একটা কথা জানিয়ে রাখি, 2025 সালের মধ্যে, এটা 2023 সাল, আমরা চেষ্টা করছি কলকাতাতে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি ফিমেল উইংসের আন্ডারে একটি আশ্রম প্রতিষ্ঠা করার, যেখানে সন্ন্যাসিনীরা থাকবেন এবং যেখানে নিত্য প্রতি অদ্বৈত বেদান্তের চর্চা হবে, এবং বিশেষভাবে সেখানে নারীদের একটি আধ্যাত্মিক চর্চার কেন্দ্র তৈরি হবে। তার জন্য যদি আপনারা সাহায্য করতে চান, এবং সেখান থেকে আরো নানান সামাজিক কাজকর্ম হবে শহরের মাঝে, কলকাতা শহরের মাঝে, শ্যামবাজার, শোভাবাজার, এই ধরনের কোনো জায়গায়, উত্তর কলকাতার কাছে, একদম হার্ট অফ দি কলকাতাতে, যদি আপনারা কেউ সাহায্য করতে চান, তাহলে আমরা কমেন্ট সেকশনেই জানিয়ে দেব যে, এবং আমাদের কিছু ইচ্ছা রয়েছে, স্বপ্ন রয়েছে, যে সেই আশ্রমটি তৈরি হলে সেই আশ্রমের কার্যক্রম কেমন হবে, কিভাবে কাজ করবে, কিভাবে সেই আশ্রম থেকে কাজ হবে। যদি আপনাদের তা পছন্দ হয়, তাহলে আপনারা আশ্রম তৈরিতে টাকা লাগে, আপনারা সাহায্য করতে পারেন আমাদেরকে, এবং অবশ্যই সাহায্য করে আপনারা যেই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, আপনাদের নাম সহ একটু জানিয়ে দেবেন, আপনাদেরকে রিসিপ্ট পাঠিয়ে দেবো, এবং আপনারা ব্যাংক অ্যাকাউন্ট এবং ইউপিআই আইডি দুই মাধ্যমেই আপনারা ট্রান্সফার করতে পারেন। এবার আপনারা প্রশ্ন উত্তর করুন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। বিধি অন্তঃকরণ নিয়ে অন্য একদিন কথা হবে, কারণ লম্বা কথা ওটা আর কি। সফিকুল ইসলাম, আমি মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, বেশ। নরশেদ চৌধুরী মায়া, প্রণাম। আধ্যাত্মিক অনুষ্ঠান চলছে তো, তাই হ্যালোর উত্তরে প্রণাম বললাম। সিদ্ধার্থ শঙ্কর রায়, ধন্যবাদ। বিশ্বরূপ রায়, প্রণাম। রাসেল খান, আমার নাম তৃষিতা সেন ভাই। আজিজুল বিশ্বাস, আমার বাড়ি কলকাতাতে। আলী শেখ, অন্নপূর্ণা পূজা কি করে হলো, কোথা থেকে শুরু হলো বলো তো। প্রথমত, অন্নপূর্ণা পূজা বলে কিছু আমি জানি না, আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আপনার পরিচিত বা চেনা নই, সুতরাং তুমি বলার অধিকার আমি আপনাকে দিইনি। আগে কথা বলা শিখুন, তারপর নয় প্রশ্ন করবেন। আগে অ্যাটলিস্ট বেসিক ভদ্রতাটা শিখুন, তারপর প্রশ্ন করবেন। আর অন্নপূর্ণা পূজা বলে কোনো পুজোর কথা আমার জানা নেই। আলী শেখ আপনাকে বললাম। মোহাম্মদ আব্দুর রহিম শরীফ, আপনার কথাগুলো বেশ সুন্দর, আমি বুঝলাম। রাইস, রাজস্বিক কথা বলছেন নাই, আপনি একটু ঠিকভাবে টাইপ করুন। মোহাম্মদ আব্দুর রহিম শরীফ, আপনি একটু ঠিকভাবে টাইপ করুন, কারণ আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, রাজশাহী কাজলা থেকে বলছি, নমস্কার, প্রণাম নেবেন। আমি কলকাতা থেকে। মোহাম্মদ রহিম আলী, ভালো আছি। মোহাম্মদ আব্দুল সালাম ইসলাম, নমস্কার। মোহাম্মদ পিন্টু, আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমি তো আগুন নই, আপাতত আমি মানুষ। আপনার প্রশ্নটা কি আমি বুঝলাম না।
আশুতোষ পাল, ধ্যানে বসে যার ইনস্ট্রাকশন মনে পড়ে তাকে কি করে বাদ দেওয়া যায়? আসলে ধ্যানে বসে যার ইনস্ট্রাকশন মনে পড়ে, আপনি যদি ইনস্ট্রাকশন ওয়াইজ ফলো করে ধ্যান করেন, কিছু বাদ দেওয়ার নেই, জানেন তো। বাদ হয়ে যায় একটা সময়, দেখবেন ধ্যানে ডুবে গেছেন, তখন আর কোনো ইনস্ট্রাকশন আসছে না, কারণ তখন ডোবার জন্যই তো ইনস্ট্রাকশনের প্রয়োজন যেখানে ফুরিয়ে যায়, তারপর আর কোনো ইনস্ট্রাকশন আসে না। আপনাকে কিছু বাদ দিতে হবে না, আপনি ইনস্ট্রাকশনগুলো ফলো করুন এবং সেই ইনস্ট্রাকশন ফলো করুন এবং ধ্যানে ডুবে যাওয়ার চেষ্টাও করার দরকার নেই। আপনি শুধু ইনস্ট্রাকশন ফলো করুন, আপনাকে কিচ্ছু বাদ দিতে হবে না, যা হওয়ার নিজে থেকেই হবে। আশুতোষ পাল, আপনাকে বললাম। আমি সেতু বলছি, রাজশাহী, হ্যাঁ, কাজলা থেকে। নমস্কার, প্রণাম নেবেন। সুদীপ চক্রবর্তী নমস্কার, রাম দরবার প্রণাম। অনুপ সরকার বাংলাদেশ থেকে প্রণাম। হাসান এসকে কমেন্ট করতে পারছেন না কেন জানি না। প্রীতম প্রণাম। মোহাম্মদ আব্দুর রহিম শরীফ, আপনি কলকাতা থেকে লাইভ করেন? হ্যাঁ, করছি। আচ্ছা বেশ, আলী শেখ, আপনি সময় নষ্ট করবেন না, ধন্যবাদ। মোহাম্মদ মাহবুব আলম, আমার প্রণাম নেবেন। মোহাম্মদ দিলবার হোসেন অযথা কমেন্ট করছেন, সো আউট। তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, এই তদা কথাটির অর্থ যদি একটু বিস্তার করেন। বিষয়টা হচ্ছে, আমি সংস্কৃত প্রায় জানি না, একদমই পণ্ডিত নই, তো আমার দেখে যেটা ধারণা হচ্ছে সেটা বলা ঠিক হবে কিনা জানি না, কারণ আমি একদম প্রথমেই বলে দিচ্ছি সংস্কৃত আমি জানি না। এই তদা শব্দটির মানেটি কি, আমার পড়ে যেটা মনে হচ্ছে যে সেখানে দ্রষ্টু, বোধহয় এটা নয়, দ্রষ্টা হবে, স্বরূপে অবস্থানম, সেখানে দ্রষ্টা স্বরূপে অবস্থান করেন, যত দূর সম্ভব। আমি ভুলও হতে পারি, কারণ আমি সংস্কৃত জানি না। আমি আবারও বললাম, তদা অর্থে হতে পারে এক অর্থে যে সেখানে দ্রষ্টা স্বরূপে, নিজের রূপে অবস্থান করছেন। তরুণ সাধুকা, খুব ভালো লাগছে, প্রণাম। মোহাম্মদ আবেদুল হক, ভালো আছি। আচ্ছা, আপনাদের যদি আর কোনো আধ্যাত্মিক প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আর একটি কথা, রবিবার করে আবার আমার বাড়িতে সোনারপুরে আলোচনা শুরু হচ্ছে। আপনারা যারা আধ্যাত্মিকতা নিয়ে ইচ্ছুক, অদ্বৈত বেদান্ত নিয়ে ইচ্ছুক বা আধ্যাত্মিকতা নিয়ে ইচ্ছুক, তাদের সবাইকে স্বাগত, রবিবার বিকেল 5টা থেকে। আর বিস্তারিত এরপর জানানো হবে ইন্ডিয়ান মঙ্কসের পেজে। আর আমরা চেষ্টা করছি আরো অনলাইনের পাশাপাশি অফলাইনে নানান জায়গাতে গিয়ে আলোচনা করার। তো যদি কোথাও বসার জায়গা পাই সেখানে আলোচনা হবে। প্রীতম, দ্রষ্টা স্বরূপে স্থির হলে তো সম্মুখ রূপে নিজেকেই অবলোকন করা দরকার, এইটা তুরীয় চৈতন্য অবস্থা। হ্যাঁ, মানে সেটাই, দ্রষ্টা স্বরূপে তো স্থির হলে তো আর কিছু প্রয়োজন পড়বে না। দ্রষ্টা স্বরূপে স্থির হলে তো সেখানেই শেষ গল্প। তো আর আমরা চাইছি বিভিন্ন জায়গাতে, সারা ভারতবর্ষের এবং সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে নানান জায়গাতে সামনাসামনি বসে আলোচনা করতে। তো যদি কেউ আপনারা এই আলোচনা করার সুযোগ দেন যাদের কাছে বসার জন্য, তাহলে আমরা সেখানে আলোচনা শুরু করতে পারি। প্রীতম, তুমি ঠিক কোন বিষয়টা নিয়ে বলছো আমি ঠিক বুঝলাম না। দ্রষ্টা স্বরূপে স্থির হলে তো সম্মুখ রূপে নিজেকে অবলোকন করা দরকার, এইটা তুরীয় চৈতন্য অবস্থা। তো দ্রষ্টা স্বরূপে স্থির হলে তো সম্মুখ রূপে নিজেকে কে কাকে অবলম্বন করবে, এটাই তো তুরীয় চৈতন্য অবস্থা।
আমার মনে হয় তুমি আগের কোনো প্রশ্নের নিয়ে কি কথা বলছো, আমি আসলে তোমার এখনটার আগেরটা ঠিক মেলাতে পারছি না আর কি। তুমি কি তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম এই বিষয়টা নিয়ে কথা বলছো? এই তদা শব্দটা নিয়ে তুমি বিশ্লেষণ করছো, আমি ঠিক বুঝতে পারছি না। অনুপ সরকার হিতু মূল্যবান প্রশ্ন করেছেন, বিয়ে করলে কি আধ্যাত্মিকতাতে বাধা পড়ে? প্রথমত, সত্য যদি জানতে চান, কিছুটা তো কিঞ্চিত পড়েই, কারণ মন একটু অন্যদিকে সরে যায়। তবে হ্যাঁ, বাধা পড়ে না। বিয়ে করেও আধ্যাত্মিকতাতে একদম পরিপূর্ণ অবস্থাতেই চলে যাওয়া সম্ভব। এবং যারা গৃহস্থ, যারা বিবাহিত, তারাও জ্ঞান লাভ করতে পারে, ব্রহ্মজ্ঞান লাভ অবশ্যই করতে পারে। বিয়ে কোনোভাবেই আধ্যাত্মিকতার বাধা নয়। আধ্যাত্মিকতার একমাত্র বাধা আপনি নিজে। অনুপ সরকার, আপনাকে বলে রাখছি এবং কান খুলে শুনে রাখুন, আধ্যাত্মিকতার জন্য বাধা একমাত্র আপনি নিজে। আপনি চাইলে আধ্যাত্মিকতা করতে পারবেন, আপনি না চাইলে আধ্যাত্মিকতা করতে পারবেন না। তার সাথে বিবাহের কোনো সম্পর্ক নেই, সন্ন্যাস নেওয়ারও কোনো সম্পর্ক নেই। সন্ন্যাস নিয়ে যে বিশাল আধ্যাত্মিকতা হয়ে যাচ্ছে তা নয়, বিয়ে করে যে আধ্যাত্মিকতা কমে যাচ্ছে তাও নয়। প্রীতম, সবই তো এক। হ্যাঁ, সেটাই আর কি। অনেকেই দেখেছি ধ্যান করতে করতেই অঙ্গ বৈকল্য হচ্ছে, জানতে ইচ্ছে করে কেন, একটু আভাস দেবেন, প্রণাম জানবেন। না, অঙ্গ বৈকল্য হয় না, ওটা নানান মুদ্রা হয়। যে এটা বেশিরভাগ হয় যারা রাজযোগ দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন। এবার মুশকিলটা হয়, রাজযোগের তো বিভিন্ন মুদ্রা রয়েছে। এবার তারা যখন সর্বসমক্ষে ধ্যানস্থ হয়ে পড়েন, তাদের কাছে সেই মুদ্রাগুলো নিজের মতনই হতে থাকে। এটাকে অঙ্গ বৈকল্য করবেন না, কোনো বৈকল্য অবস্থা নয়, বরঞ্চ সেটা ভীষণ শুভ একটা অবস্থা। এবং যদি আপনি সেটা দেখেন, তাহলে জানবেন যে আপনারও ভালো কিছু দেখছেন, আপনি সুন্দর কিছু দেখছেন। কারণ ধ্যানে ডুবে গেলে তখন তো তার আর খেয়াল নেই সামনে লোক আছে না নেই। ক্রিয়াযোগে যারা দীক্ষা নিয়ে যারা আলোচনা করেন, যাদের যে ক্রিয়াযোগে যারা শক্তি নিয়ে যারা আলোচনা করেন, তাদের মূলত নির্দেশ থাকে যে কোনোভাবেই যেন তারা সর্বসমক্ষেই আলোচনা এই কাজ মানে তারা প্র্যাকটিস না করেন। কিন্তু সেই প্র্যাকটিসটা করেন না তারা সর্বসমক্ষে। কিন্তু যদি লোকের সামনে ধ্যান হয়ে যায়, তো তাদের তো আর হাতে থাকে না, তো তখন তাদের বিভিন্ন মুদ্রা আসতে থাকে। এটা অঙ্গ বৈকল্য নয়। অনুপ বাবু, হ্যাঁ ঠিকই বলেছেন প্রীতম, আসক্তি ত্যাগ করলেই হলো। আমি আবার এটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ ঠিকই বলেছে প্রীতম, আসক্তি ত্যাগ করলেই হলো। অনুপ সরকার, হ্যাঁ মনে শক্তি পান, কিন্তু প্রীতম চট্টোপাধ্যায় উনি খুব বড় সাধক। উনি আমার লাইফ শুনছেন, এটাই আমার লজ্জার। যাই হোক, ওনার কথাটাও মাথায় রাখবেন। সত্যি আসক্তি ত্যাগ করাটাই আসল। আসক্তি ত্যাগেই সব, আসক্তি ত্যাগেই সন্ন্যাসী, আসক্তি ত্যাগেই জ্ঞানী, আসক্তি ত্যাগেই সংসারী, আসক্তি ত্যাগেই সব। বাপি হালদার, নিষ্ঠা, আনুগত্য, কৃতি, সম্ভোগ, এই তিনটি বীরত্বের লক্ষণ। হ্যাঁ অবশ্যই এটা বীরত্ব। যাই হোক প্রীতম, শিখাদি প্রণাম। মোহাম্মদ রোকানুজ্জামান, আমার অ্যাড্রেস, আমার কলকাতাতে বাড়ি, সোনারপুরে। যাই হোক, তাহলে আজকে আর কারোর কোনো প্রশ্ন আছে নাকি? আজকে তাহলে এখানেই শেষ করা যাক। আবার তাহলে শুক্রবার দিন দেখা হচ্ছে বেদান্ত সাধনার আলোচনা নিয়ে। 18 নম্বর চিঠি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেটা আরো কঠিন, কারণ সেখানে ভগবানকে, আমার গুরুকে, তার গুরুদেব যে চিঠি লিখেছেন, যেই চিঠিগুলি পড়ে ভগবানের নির্বিকল্প সমাধি হয়েছে, যার ফলে আজকের এই আলোচনা করাচ্ছেন গুরু, যার ফলে সেই চিঠি নিয়ে আলোচনা। তো শুক্রবার দিন বেশ কঠিন আলোচনা হয়, বেদান্ত সাধনার আলোচনা, অদ্বৈত বেদান্তের একদম শাস্ত্রের সারাংশ নিয়ে। আর শেষে আর একবার বলে রাখি যে আমাদের
কলকাতাতে মেয়েদের একটি আশ্রমের চেষ্টা করা হচ্ছে, যেখানে সন্ন্যাসিনীরা থাকবেন। যদি সম্ভব হয়, আপনারা যদি পছন্দ হয় তাহলে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন, এবং সেখানে আপনাদের অবশ্যই, যেখানে হোয়াটসঅ্যাপ নম্বর যেটা দেয়া থাকছে, সেখানে আপনাদের নাম এবং একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন। আমরা আপনাদেরকে রিসিপ্ট পাঠিয়ে দেব, যদি আপনাদের ভালো লেগে থাকে সেই আমাদের যা চাহিদা বা যা চিন্তা করছি সেই বিষয়টি ঘিরে, এবং তাতে যদি আপনাদেরও কিছু অ্যাড করার থাকে, মনে হয় যে না এটার সাথে এইটাও যুক্ত হলে ভালো, আপনারা আমাদের জানাবেন। আমরা সবাই মিলে আলোচনা করে ঠিক করব কোনটা হলে ভালো, কারণ আমরা একসাথে চাইছি একটা কিছু কাজ করতে। মোহাম্মদ রোকানুজ্জামান, আপনি বাংলাদেশ থেকে কথা বলছেন, বেশ, বাংলাদেশ থেকে কথা বলছেন, না পারলে আসবেন, ভারতবর্ষে স্বাগত। আচ্ছা, এখন একটা প্রশ্ন এলো, যোগাবশিষ্ট সার, শশাঙ্ক রায়, যোগাবশিষ্ট সার খুবই খুবই গুরুত্বপূর্ণ পুস্তক, উহা বোঝা যোগ্য সমাধিগম্য অদ্বৈত বেদান্ত পুস্তক পড়া যায়, কিন্তু উহার অধিকারী সাধন চতুষ্টয় সম্পন্ন মুমুক্ষুত্ব শ্রবণ মনন নিদিধ্যাসন এই অধিকার অর্জন করার পরে পরমংশপ্রাপ্ত সদ্গুরুর নিকট সমীপ প্রাণী হয়ে তার সেবা করার পরে তিনি কৃপা করিয়া পরপর অধিকার লাভ করিলে তবে আচার্য শঙ্করের অদ্বৈত ধামে পৌঁছাতে পারা যায়। কোটিতে একজন আছেন আমাদের ভক্তিপথ, শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে প্রার্থনা করি তিনি যেন আমাদের মানুষ করে তোলেন এবং চৈতন্য উদয় করিয়ে দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাকেও প্রণাম। হ্যাঁ, এই যোগাবশিষ্ট সার খুব একটা গৃহস্থের গৃহে বা এভাবে আলোচনা করতে দেখা যায় না, এটা মূলত সন্ন্যাসীরাই পাঠ করেন, কিন্তু আমি এই যোগাবশিষ্ট সার আমার গুরু ভগবানের নির্দেশেই বা ভগবানের অনুমতি নিয়েই আলোচনা করছি। কিছু কিছু বই রয়েছে যেই বইগুলো আমার গুরু ভগবান স্ট্রিক্টলি বারণ করে দিয়েছেন, যেমন বেদ গীতা, অষ্টাবক্র সংহিতা, তারপর মান্ডুক্যকারিকা, যেইগুলো গুরুর পদপ্রান্তে ছাড়া একদমই নয়, কিন্তু আমার অনুমতি রয়েছে আমার গুরুর থেকে, আমার গুরু ভগবানের থেকে, যে যোগবাশিষ্ট সার আলোচনা করা যেতে পারে, কারণ সাধারণ মানুষেরও অধিকার রয়েছে জানার, সাধারণ মানুষেরও অধিকার রয়েছে এটা জানার যে রামকেও গুরুকরণ করতে হয়েছিল, মাথা নামিয়ে বশিষ্ঠ দেবের থেকে জ্ঞান লাভ করতে হয়েছিল, এবং সাধারণ মানুষও সাধারণ নয়, তারা প্রত্যেকেই অসাধারণ, প্রত্যেকেই দেবতা। এই জ্ঞান লাভ প্রত্যেক মানুষেরই হতে পারে, হবে না বলে কিচ্ছু হয় না। আমরা আদর্শ করে কাউকে যেন দেওয়ালে না টাঙিয়ে দিই, নিজের জীবনে যাতে আনতে পারি, তাই জন্য এই কথা। প্রীতম, সুফিজম আর আর অনালোক সাধন বেদান্ত একই পর্যায়ে ঠিকই। শৈবাল বসু, হ্যাঁ, ভগবানের ইচ্ছাতেই কান শুদ্ধ, আমার কোনো বক্তব্য নেই, কি বলছি তা আমিও খুব একটা জানি না। কৃষ্ণ রায়, নমস্কার। আজকে তাহলে এই অবধি আলোচনা থাক। শুক্রবার দিনকে 9টা নাগাদ আলোচনা শুরু হবে। আমি চেষ্টা করি 9টায় পৌঁছাতে, কিন্তু মাঝে মধ্যে অসুবিধায় পড়ে যাই, একটু আপনারা খেয়াল রাখবেন, পেজে নোটিফিকেশনটা খেয়াল রাখবেন, আর ইন্ডিয়ান মঙ্কসের পেজটা ফলো ফার্স্ট করে রাখবেন, তাহলে লাইভ শুরু হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যে লাইভ শুরু হচ্ছে। মৃদানন্দর বিজনেস, আপনি কি প্রশ্ন করেছেন আমি দেখিনি, আপনার প্রশ্নটা আরেকবার করুন, তাহলে তো উত্তর দেবো। আপনার প্রশ্নটাই আমি দেখতে পাইনি, আমি জানি না আপনি কি প্রশ্ন করেছেন। এরকম বিজনেস নামের তো কোনো প্রশ্ন আসেনি আমার কাছে। আপনার প্রশ্নটাই আমার কাছে আসেনি, আপনি প্রশ্ন করে রাখুন, আমি পরের লাইভে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমার দ্বারা সম্ভব হয়। আপনার প্রশ্ন আমার কাছে এসে পৌঁছায়নি। নমস্কার, প্রণাম।